আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমার গাড়ি দেখতেছেন, আমি কিন্তু ছোট একটা কাপড়ের ব্যবসা করি। আর এখন আমার গাড়িটা পরিষ্কার হয়ে গেছে, মাল ঠিক করেছি। এখন কিন্তু আমি গ্রামের মাঝে চলে যাব কাপড় বিক্রি করতে। আর এইটা দেখতেছেন, এটা কিন্তু আমাদের গ্রামের রাস্তাটা কিন্তু অনেক খারাপ। কোন দিন যে সরকারে ভালো করে দিবে আল্লাহ জানে। আর এটা কিন্তু আমাদের গ্রামের চতলা আঞ্চলিক হাই স্কুল। আর আমি বলতে বলতেই কিন্তু এখন গ্রামের মাঝে চলে এসেছি কাপড় বিক্রি করতে। আর এইখানে কিন্তু আমি আজকে ঘুরবো না, অন্য গ্রামে যাব, কারণ এই গ্রামে কালকে ঘুরবো আল্লাহ বাসায় রাখলে। আর এই জায়গায় কিন্তু আমাকে একটা কাস্টমার ডাক দিয়ে দেয়। তারপরে কিন্তু আমি এই জায়গায় কিছু কাপড় বিক্রি করে সকাল সকাল যাত্রাটা করে নিলাম আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আমি কাপড় গুছিয়ে অন্য গাঁয়ে যাব। আর বলতে বলতে কিন্তু আমি সেইখান থেকে চলে আসি। চলেন সেই গ্রামটা আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করব। আর আমি কিন্তু এখন অল্প পরেই কিন্তু মেন রুট পেয়ে যাই। মেন রুট পাওয়ার পরে আর যেই রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে কিন্তু গুয়াহাটি যাওয়া যায়। আর সামনে যে দিকে রাস্তা আছে, এইটা কিন্তু বরপাটা যাওয়ার রুট। কিছু একটা আগিয়ে যাওয়ার পরেই আমি কিন্তু সেই গ্রামটা পেয়ে যাব। তো এই যে জায়গাটা আপনারা দেখতেছেন, এটা কিন্তু একটা মাঠফিল। এই জায়গায় ঈদের নামাজও পড়ানো হয়, অনেক মানুষ আসে এই জায়গায়। তারপর বলতে বলতে কিন্তু আমি সেই গ্রামের ভিতরে এসে যাই। এই গ্রামে আজকে ঘুরবো। ঘোরার পর জোহরের নামাজের টাইম হবে, তখন কিন্তু আমি নামাজ আদায় করতে যাব। তো আসার পরে এই গ্রামের ভিতরে কিন্তু একটা ছোট্ট গ্রাম আছে, এই রাস্তা দিয়ে যাওয়া লাগে। তো ভিতরে কিন্তু আমি অনেকের বাড়িতে বাকি দিয়েও আছে, যাব দেখি কে বাকি দেয় আর কে বাকি দেয় না। তো আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। আপনাদেরকে কিন্তু আমি একটা সুন্দর মসজিদ আজকে দেখানোর চেষ্টা করব। তো তারপরে সেই জায়গা থেকে কিন্তু বাকি পাই নাই, আমি অন্য কাস্টমার পেয়েছিলাম, নগদ কাস্টমার। তারপরে কিন্তু অন্য এক ঘরে এসেছি আমি এখন। এই ঘরে কিন্তু বাকি পাই। তারপরে এই ঘরের পুরাপুরি ভিতরে আমি ঢুকে যাই। তারপর কিন্তু আমি এই জায়গা থেকে বাকি পেয়ে তারপরে এখন যাব আমি মসজিদে। প্রায় 12:30 বাজে, এখন আজান হয়ে গেছে। আর এখন কিন্তু আমি মসজিদের দিকে রওনা হয়ে গেছি। আর এই মসজিদে দেখতেছেন, এই মসজিদে কিন্তু আমি জোহরের সলাত আদায় করব, কারণ আমি মুসলিম, আমাকে নামাজ পড়তেই হবে। তার তার আগে আমি পিলপিলি চায়ের দোকানের আগে আমি স্ট্যান্ড করে আসব। আমি এখন চায়ের দোকান পেয়ে গেছি। তারপর আমি এখানে পিলপিলটা স্ট্যান্ড করে রেখে দিলাম। আর আপনাদেরকে আমি এখন চায়ের দোকান দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখেন চায়ের দোকান, এখানে কিন্তু আমি নামাজ পড়ে এসে তারপরে কিন্তু চা খাবো। এখন আমি যাব নামাজ পড়তে, আপনারা দেখতে থাকেন। আর মসজিদের ভিতরের অংশটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ, কারণ এর আগে আমি এখানে অনেক জোহরের সলাত আদায় করেছি। আর বলতে বলতেই কিন্তু আমি মসজিদের ভিতরে প্রবেশ করে নিলাম। এটা কিন্তু মসজিদের বারান্দার অংশ। আর এই ফিল্ডটা যে দেখতেছেন, এটা কিন্তু জানাজা পড়ানো ফিল্ড। আর এই ঘরটা যে দেখতেছেন ছোট্ট, এটা কিন্তু এখানে মুর্দা রাখা হয়। আর এখানে বাহিরে জানাজার নামাজ সমাপ্ত করা হয়। তারপরে আসেন আপনাদেরকে অজুখানা দেখানোর চেষ্টা করব। অজুখানাটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর। দেখেন, আমাদের কিন্তু গ্রাম অঞ্চলে এমন অজুখানা কমই পাওয়া যায়, কিন্তু এইখানে কিন্তু অনেক টাকা অনেক খরচ করেছে। খরচ করার পর অনেক সুন্দর লাগতেছে, দেখতেছেন। এইখানে এখন আমি উজু করে নিব। উজু করে নেওয়ার পর আমি আপনাদের এখন মসজিদের ভিতরের অংশ দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখতেছেন, এটা কিন্তু ভিতরের অংশ নয়, এটা কিন্তু আপনার মসজিদের বারান্দার অংশ। অনেক সুন্দর লাগতেছে, অনেকেও সুন্নত আদায় করতেছে। এখানে কিন্তু আমি এখন সুন্নত আদায় করে নিয়ে তারপর কিন্তু মসজিদের ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করব। তারপর সুন্নত পরে আপনাদের এখন আমি ভিতরে দেখানোর চেষ্টা করি। দেখেন মসজিদের ভিতরে অনেক সুন্দর, মাশাআল্লাহ। ছোট ছোট ছেলেও কিন্তু নামাজ পড়তে এসেছে। আপনারা বড় হয়েও কেন নামাজ আদায় করেন না? আর মসজিদ যদি দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই শেয়ার করে দিবেন, মানুষকে দেখানোর জন্য তৌফিক করে দিবেন। তো এখানে আমি জোহরের নামাজ শেষ করে চায়ের দোকানে যাব। আর এখন কিন্তু জোহরের সলাত আদায় করা শেষ। আর আমার পিলপিলি যেখানে রেখে গেছিলাম সেখানে আছে, কেউ কিন্তু হাত দেয় নাই। এখন আমি যাব চায়ের দোকানে। আমি চায়ের দোকান পেয়ে গেলাম, আমাকে কিন্তু তারা এখন চা দিয়েছে। চা খাওয়ার পর কিছু সময় রেস্ট নেওয়ার টাইমে কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। আর আমি কিন্তু এই ঘরের তলেই বসে জিরাচ্ছিলাম। আর আমার পিলপিলিটা বাইরে ছিল, আমি কিন্তু ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি ভিজবে এই জন্য। আর এই চাষা দেখছেন,
সে সে বৃষ্টির মাঝেও চানা বিক্রি করতেছে। যাই হোক, তার বিক্রি হোক। আমার ভিডিও কিন্তু এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।